সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো। তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বাংলাদেশের পরিণতি পাঠের গুরুত্ব। দেখো, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের মাতৃভূমি। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাস রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে জন্মলাভ করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশকে যদি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে দেশকে ভালোবাসতে হবে। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, অর্থাৎ জননীর জন্মভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। তাই দেশকে ভালোবাসার এই যে শিক্ষা, সেটা আমরা পরিণতির মাধ্যমে পেয়ে থাকি। তাহলে চলো আমরা এবার বোর্ডে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে দেখি বাংলাদেশের পরিণতি পাঠের গুরুত্বে প্রথম যে পয়েন্ট, সে পয়েন্টে আছে 1 নম্বর দেশকে ভালোবাসার শিক্ষা, 2 নম্বরে আছে আমাদের জাতীয় ইতিহাস জানা, 3 নম্বরে আছে জাতীয় সমস্যা ও এর সমাধানের পথ নির্দেশ, 4 নম্বরে রয়েছে রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ, 5 নম্বরে রয়েছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, 6 নম্বরে রয়েছে সুনাগরিকতার শিক্ষা লাভ। এর পরের পয়েন্টে আমরা দেখছি গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি, 8 নম্বর আছে সংবিধান সম্পর্কে জানা যায়, 9 নম্বর হচ্ছে উদার দৃষ্টিভঙ্গি অর্জন এবং 10 নম্বর রয়েছে সঠিক ইতিহাস জানতে সাহায্য করে আমাদের এই পরিণতি। প্রথম পয়েন্টে আমাদের আছে দেশকে ভালোবাসার শিক্ষা। 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার থেকে স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন। আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতাকে রক্ষা ও অর্থবহ করার জন্য প্রয়োজন স্বদেশপ্রেম। পরিণতি শিক্ষা দেশকে তাই ভালোবাসতে শেখায়। 2 নম্বরে আছে জাতীয় ইতিহাস জানা। আমাদের রয়েছে স্বাধীনতা আন্দোলনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এই ইতিহাস আমাদের বংশধরদেরকে জানতে হবে, অর্থাৎ আমাদের নেক্সট যে জেনারেশন আছে তাদেরকে জানতে হবে। কেননা যে জাতি নিজস্ব জাতীয় সংগ্রামের ইতিহাস জানে না কিংবা ভুলে যায়, সেই জাতি কখনো উন্নত জাতি হিসেবে বাঁচতে পারে না। পরিণতি আমাদের জাতীয় রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাস এবং স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস জানতে সাহায্য করে। এবার আমরা দেখি আমাদের 3 নম্বর পয়েন্ট জাতীয় সমস্যা ও এর সমাধানের পথ নির্দেশ। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সমস্ত নাগরিকের নিকট উপভোগ্য করে তোলার জন্য প্রয়োজন জাতীয় সংহতি অর্জন এবং রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ কাটিয়ে ওঠা। পরিণতি জাতীয় রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করে এবং তা থেকে মুক্তির পথ নির্দেশ করে। এর পরের পয়েন্টে আমরা চলে যাই, 4 নম্বর পয়েন্ট রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ। প্রত্যেক জাতীয় রাষ্ট্রেই কতগুলো জাতীয় বা রাষ্ট্রীয় মূলনীতি থাকে। আমাদের সংবিধানে 4টি রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে। প্রথমত বাঙালি জাতীয়তাবাদ, দ্বিতীয়ত ধর্মনিরপেক্ষতা, তৃতীয়ত গণতন্ত্র এবং চতুর্থত হচ্ছে অর্থনীতি ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্র। এই মূলনীতিগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। পরিণতি এবং রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জানতে সাহায্য করে আমাদের এই পরিণতি জ্ঞান। এরপরে 5 নম্বরে আমরা আসি, দেখি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। পরিণতি বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। পরিণতি শিক্ষা আমাদেরকে সোনার বাংলা, সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা দেয়। 6 নম্বরে আমরা আসি সুনাগরিকতার শিক্ষা লাভ। সদ্য স্বাধীন বাংলাদেশের সরকার গঠন ও পরিচালনা এবং প্রশাসনিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন মেধা, প্রজ্ঞা ও দূরদৃষ্টি সম্পন্ন সচেতন সুনাগরিক। পরিণতি শিক্ষা এরূপ সচেতন ও সুনাগরিক হতে সাহায্য করে। 7 নম্বরে আমরা দেখি গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি। গণতন্ত্র হলো জনগণের শাসন।
জনগণ সচেতন হলে, অধিকার ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হলে, সহনশীল হলে গণতন্ত্র সফল হয়। পৌরনীতি আমাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8 নম্বরে আমরা দেখি সংবিধান সম্পর্কে জানা যায়। আমাদের সংবিধান প্রণীত হয়েছে 1972 সালে। আমাদের রাষ্ট্র পরিচালনার বিধিবিধান এই সংবিধানে লেখা রয়েছে। পৌরনীতি পাঠের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার বিধিবিধান, সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন ও কার্যাবলী সম্পর্কে জানতে পারি। 9 নম্বরে আমরা দেখি উদার দৃষ্টিভঙ্গি অর্জন। পৌরনীতি পাঠের ফলে বাংলাদেশের নাগরিকগণ অন্ধ, গোঁড়ামি ও সংকীর্ণতা ত্যাগ করে উদার দৃষ্টিভঙ্গির অধিকারী হতে পারে। 10 নম্বরে আছে সঠিক ইতিহাস জানতে সাহায্য। পৌরনীতি আমাদের সঠিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হলে অবশ্যই আমাদের পৌরনীতি পাঠ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত পৌরনীতি পাঠ করা এবং পৌরনীতির জ্ঞান অর্জন করা। একমাত্র পৌরনীতি পাঠের মাধ্যমেই আমরা সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে আজকে জানতে পারলে বাংলাদেশে পৌরনীতি পাঠের গুরুত্ব কী কী। আমাদের অবশ্যই পৌরনীতি পাঠ করতে হবে এবং রাষ্ট্রীয় যে বিধিবিধানগুলি আছে, যা আমাদের নাগরিকের যে দায়িত্ব কর্তব্যগুলি আছে সেগুলি পালন করতে হবে। সেই সাথে আমাদের কী কী অধিকার আছে সে সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। তাহলে তোমরা বাসায় ভালো করে পড়বে এবং শিখে খাতায় লিখবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।